আমি চলে আসি উত্তরাঘাট। আর এইখান থেকে আমি একবার কিন্তু কাইটপাড়ে গিয়েছিলাম এবং একটা ভিডিও কিন্তু আপনাদের সাথে আপলোড করেছিলাম। তো আজকে যাচ্ছি সেই একই জায়গায় কিন্তু নৌকা ভ্রমণ করে। তো জার্নিটা আসলে অনেক ভালো হবে, আমার সাথে থাকুন এবং পুরো ভিডিও দেখতে থাকুন। আশা করি ভিডিওটা অনেক সুন্দর হতে চলতেছে, কারণ আপনারা যারা নৌকা ভ্রমণ অনেক পছন্দ করেন তাদের জন্য অনেক ভালো হবে। তো চলেন নৌকাতে ঘুরতে ঘুরতে কাইটপাড়ার দিকে যাই। এই নদীটাই কায়েতপাড়ার পরিচয়। এক সময় নৌকা আর জীবনের গল্প ছিল এখানেই, তাই মানুষ একে চেনে বালু নদী কায়েতপাড়া। নদী যেখানে জীবন সেখানে ইতিহাস জন্ম নেয়। কায়েতপাড়া নদীটাকে একদম মনোরম এবং শান্ত। তো জার্নিটা এখান থেকে স্টার্ট হচ্ছে। তো এখান থেকে যেতে সম্ভবত আধা ঘন্টার মতো লাগবে। তো দেখি আধা ঘন্টা লাগে না 1 ঘন্টা লাগে না 20 মিনিট লাগে, সেটা পরেই জানাচ্ছি। আমার সাথেই থাকুন আপনারা। প্রকৃতির মাঝে একটু হারিয়ে যেতে ইচ্ছে করলো, তাই আজ শহরে কোলাহল ছেড়ে চলে এলাম নদীর কাছে। নৌকার ধীরে চলা, পানির মৃদু শব্দ, মনটা যেন নিজ থেকেই হালকা হয়ে গেল। এই নদী, এই আকাশ, এই বাতাস সব কিছু মিলিয়ে মনে হচ্ছে জীবনটা খুব সহজ। কিছু মুহূর্ত, কোনো তাড়া নেই, শুধু প্রকৃতি আর আমি। দেখতেই ভালোই লাগছে। নদীর বুকে ভেসে চলে নৌকা, হাওয়ায় ভেসে যায় ক্লান্তি। এই প্রকৃতিতেই মিলে যায় আসল প্রশান্তি। একদম সুন্দর একটা পরিবেশে যাচ্ছি। আকাশটা একটু উপর দিকে যদি দেখাই, দেখেন আকাশটা একটু মেঘলা, বাতাস আছে এবং ঠান্ডা পরিবেশ, খুবই ভালো লাগতেছে। তো এই যে দেখেন কতজন যাত্রী নিয়ে একসাথে যাচ্ছি, এরকম একটা অন্যরকম একটা ফিলিংস হচ্ছে, ঠিক আছে, অন্যরকম একটা অনুভব হচ্ছে। দেখেন অনেকজন যাচ্ছে একসাথে, প্রায় 20-25 জন মিলে কিন্তু জার্নিটা করতেছি। দারুণ একটা environment। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি, তো অসাধারণ লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা সুন্দর একটা, এখানে কিছু আপুরাও কিন্তু শাড়ি দিয়ে ভিড় যাচ্ছে, ঘুরতে পারছে, খুব ভালো লাগতেছে এই জায়গাটা, অস্থির। অনেকে কায়েতপাড়াকে কেন বালু নদী বলে জানেন? কারণ এই এলাকার পাশ দিয়ে বয়ে গেছে ঐতিহাসিক বালু নদী। এক সময় নৌকা, যাতায়াত আর জীবিকার সবকিছুই ছিল এই নদী কেন্দ্রিক। নদীর সাথে মানুষের জীবনে এই গভীর সম্পর্ক থেকে কায়েতপাড়া পরিচিত হয়ে ওঠে বালু নদীর কায়েতপাড়া নামে। আপনারা কি দেখতে পাচ্ছেন? আমরা এই মুহূর্তে একটা বিশাল একটা বাঁশের সাঁকো পার হতে যাচ্ছি। এখান থেকে হয়তো অনেকেই পারাপার হয়। দেখেন কি সুন্দর লাগছে। বিশাল একটা বাঁশের সাঁকো কিন্তু পার হয়ে গেলাম। তো এখানে অনেক কিছুই দেখতে পাচ্ছি। খুব ভালো লাগতেছে জার্নিটা। দেখেন কি সুন্দর মাছ ধরতেছে। এগুলো আসলে গ্রামেই দেখা যায়। অসাধারণ লাগতেছে কিন্তু। আপনারা যারা দেখেন নাই তারা দেখেন কি সুন্দর করে মাছ ধরতেছে। ভালো লাগতেছে কিন্তু আসলে, তাই না? আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখেন আমার মাথার পিছে একটা বিশাল বড় কাশফুল বাগান। দেখেন এখানে নদীও আছে, কাশফুলও আছে। চলেন একটু জুম করে দেখাই। রাতারগুল হলো বাংলাদেশের একমাত্র স্বাদুপানির সোয়াম্প ফরেস্ট, সিলেট জেলার গোয়াইন ঘাটে অবস্থিত। এই জায়গাটা দেখে ঠিক রাতারগুলের মতোই লাগতেছে। আপনারা কি ফিল করতে পারতেছেন? দেখেন। ঘুরতে ঘুরতে আজ এসে পৌঁছালাম কায়েতপাড়া লঞ্চ ঘাট। এখানেই শেষ হলো আমাদের আজকের জার্নি। প্রকৃতি কার না ভালো লাগে? আশা করি এই মুহূর্তগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো সুন্দর ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।